পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। কখনো কি মনে হয় জীবনের কোথাও যেন তুমি আটকে আছো? যেন হৃদয়ের ভেতর একটা অদৃশ্য পিঞ্জর আছে, যেখানে পুরনো স্মৃতি, ব্যথা, অভিযোগ আর ব্যর্থতার ছায়াগুলো তোমাকে বেঁধে রাখে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। একটি বাক্য যা শুধু কবিতা নয়, এটি আত্মার স্বাধীনতার ঘোষণা। মুক্তি কোথা থেকে শুরু হয়? কিভাবে আমরা এই অদৃশ্য পিঞ্জরটি খুলতে পারি, যা অতীত, দুঃখ ও ভয়ের স্মৃতি দিয়ে তৈরি? আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের আলোকে সেই মুক্তির পথ অনুসন্ধান করব। মুক্তি কোথা থেকে শুরু হয়? মুক্তির শুরু হয় হৃদয় থেকে পুরনো ভার নামানো দিয়ে। শাস্ত্রে বলা আছে, আসক্তি সকল দুঃখের কারণ। যে সব স্মৃতি আমাদের টেনে ধরে রাখে, রাগ, অভিমান, অপমান বা হারানোর বেদনা, সেগুলোই আমাদের প্রকৃত পিঞ্জর। কতজন মানুষ আছে যারা আসলে বাইরে থেকে স্বাধীন, কিন্তু ভিতরে ভিতরে বন্দী? তাদের কাছে অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু শান্তি নেই, কারণ তারা তাদের ভেতরের সেই বন্দি পাখিটিকে উড়তে দেয়নি। মুক্ত হতে হলে প্রথমেই বুঝতে হবে, আমি এই দুঃখ, এই স্মৃতি, এই ব্যর্থতা নই। আমি আত্মা, আর আত্মা কখনোই বন্দি নয়। আপনার এই দেহের বামনের উপর মায়ার যে আবরণ রয়েছে, সেই আবরণই হলো পিঞ্জর। এই পিঞ্জরের অস্তিত্ব কেবল আপনার মনের বিশ্বাসে। হৃদয়ের পিঞ্জর কি কেবল স্মৃতি, নাকি অহংকার? পিঞ্জরটি কেবল পুরনো স্মৃতি দিয়ে তৈরি নয়, এর মূল কাঠামো তৈরি হয়েছে অহংকার, ফলস ইগো দিয়ে। আমরা যখন বলি, আমার সাথে অন্যায় করা হয়েছে, বা আমি অপমানিত হয়েছি, তখন সেই আমিটি হলো অহংকার। এই অহংকারী পিঞ্জরের লোহার শিকের কাজ করে। অহংকার স্মৃতিগুলিকে নিয়ে ঘাটাঘাটি করে, তাকে বারংবার তাজা করে এবং আপনাকে বোঝায়, আপনি দুর্বল, আপনি ভুক্তভোগী। এটি আপনাকে সেই দুঃখের পরিচিত গণ্ডি থেকে বের হতে দেয় না। যতক্ষণ আমরা অহংকারকে আঁকড়ে ধরে থাকি, ততক্ষণ পিঞ্জরের দরজা বন্ধ থাকে। গীতা এই অহংকারের ভয়াবহ পরিণতি বর্ণনা করে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 27 নং শ্লোক। অর্থাৎ, অহংকারের দ্বারা বিমূঢ় আত্মা নিজেকে কর্তা বলে মনে করে। যখন আমরা নিজেদেরকে কর্তা বা ভোক্তা মনে করি, তখনই আমরা অতীতের দায়ভার বহন করি। আর এই দায়ভারের অনুভূতিই আমাদের পিঞ্জরে আবদ্ধ রাখে। পিঞ্জর খুলতে হলে আগে অহংকারকে দুর্বল করতে হবে। ভুলে যাওয়া মানে কি সব মুছে ফেলা? না, ভুলে যাওয়ার আসল অর্থ হলো, যে স্মৃতিগুলো তোমাকে নিচে টেনে ধরে, সেই স্মৃতিগুলোর চাবি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া। স্মৃতি হয়তো থাকে, কিন্তু সেই স্মৃতিতে আর কোনো আবেগ বা বেদনা থাকে না। ধরুন, আপনার কাছে একটি জ্বলন্ত কয়লা আছে। আপনি যদি এটিকে আঁকড়ে ধরে থাকেন, তবে আপনার হাত পুড়বেই। ভুলে যাওয়া মানে সেই কয়লাটিকে ফেলে দেওয়া। আপনি হয়তো জানেন কয়লাটি গরম ছিল, কিন্তু তা আপনার বর্তমানকে দগ্ধ করবে না। ভুলে যাওয়া মানে কি কষ্ট ভুলে যাওয়া? কষ্ট হয়তো থাকে, কিন্তু তুমি আর সেটাকে তোমার জীবনের মালিক হতে দাও না। এটাই হলো, পিঞ্জর খুলে দিয়েছি। আসক্তির শৃঙ্খল। আমরা কেন দুঃখকে আঁকড়ে ধরি? আমরা কেন পরিচিত দুঃখের প্রতিও আসক্ত হই? এর প্রধান কারণ হলো অভ্যাস এবং মনের অলসতা। মন সেই পুরাতন ব্যথা বা দুঃখের গণ্ডিকে তার পরিচিত এলাকা, কমফর্ট জোন মনে করে। মুক্তি বা নতুন কিছুর ভয়, পুরাতন দুঃখের পরিচিতি থেকে বেশি মনে হয়। এই অভ্যাস হলো আসক্তির শৃঙ্খল। আমরা জানি, এই শৃঙ্খল আমাদের কষ্ট দিচ্ছে, তবুও মন মুক্তি পেতে ভয় পায়। কারণ মুক্তির অর্থ সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভর করা, যা মনের কাছে এক অজানা পথ। এই আসক্তিই আমাদের কর্মফলকে বারংবার ফিরিয়ে আনে। যারা নিজেদের দুঃখের গল্প বারবার বলতে পছন্দ করে, তারা আসলে সেই পিঞ্জরের দরজাটিকে আরও শক্ত করে বন্ধ করে দেয়। মুক্তি চাইলে সেই গল্প বলা বন্ধ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন এই মুক্তি সম্পর্কে? ভগবান শ্রীকৃষ্ণ এই মুক্তির পথে কেবল আসক্তি ত্যাগের কথাই বলেননি, তিনি দিয়েছেন একটি সক্রিয় সমাধান, স্মরণ বা ভক্তিযোগ। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার স্মরণ করার উপদেশ দিচ্ছেন, কারণ তিনি এই সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে পারেন। মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু মাম এবৈশ্বসী সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। শ্রীমদ্ভগবদ্গীতার 18 অধ্যায়ের 65 নং শ্লোক। অর্থাৎ, তুমি আমাতে মনোনিবেশ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো,
আমাকেই নমস্কার করো, তবে তুমি আমাকেই লাভ করবে। আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার প্রিয়। এই বার্তা স্পষ্ট। পিঞ্জর খুলে দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো আপনার মনকে ভগবানের চরণে যুক্ত করা। যখন আপনার মন তার প্রেমে ডুবে যাবে, তখন অতীতের অভিযোগ, ব্যথা বা ব্যর্থতার আর কোনো গুরুত্ব থাকবে না। অতীতের ভার নামানো, এটাই প্রথম সাহস। মানুষ ভাবে, ভুলে যেতে পারবো না, ক্ষমা করতে পারবো না, আমার ব্যথা খুব গভীর। কিন্তু সত্য হলো, ব্যথার গভীরতা নয়, হৃদয়ের শক্তিই মানুষকে এগিয়ে দেয়। অতীতে যা হয়েছে, তার জন্য আপনি দায়ী নন, কিন্তু সেই অতীতকে বয়ে বেড়ানোর জন্য আপনি অবশ্যই দায়ী। অতীতকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া, এটাই হলো প্রথম সাহস। যখন তুমি ভগবানের নাম স্মরণ করতে শুরু করো, তখন ভেতরের পিঞ্জরের দরজা আস্তে আস্তে খুলে যায়। কারণ ভগবানের নাম হলো সেই আলো, যেখানে অন্ধকার টিকে থাকতে পারে না। মুক্ত মনই সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি তার হৃদয়ের খাঁচা খুলে দিয়েছে, সে কখনো অস্থির হয় না, প্রতিশোধে জ্বলে না, সে শুধু উঠে যায় নিজের উচ্চতায়। গীতার ভাষায়, যিনি অন্তরে স্থির, সেই প্রকৃত সুখী। যে মানুষ নিজেকে মুক্ত করেছে, তার জীবনে আর কেউ শৃঙ্খল পরাতে পারে না। কারণ তার আনন্দ বাইরের কোনো বস্তু বা পরিস্থিতির উপর নির্ভর করে না। তার স্বাধীনতা হলো তার আত্মার চিরন্তন বৈশিষ্ট্য। তাহলে পিঞ্জর খুলবে কিভাবে? পিঞ্জর খোলার চাবিকাঠি হলো প্রতিজ্ঞা। 1. অতীতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যা হয়েছে, তা তার ইচ্ছায় হয়েছে, এই বিশ্বাসে মনকে শান্ত করো। 2. মনকে পরিষ্কার করো। প্রতিদিন ভগবানের নাম স্মরণ করো এবং শাস্ত্র অধ্যয়ন করো। এটি মনকে অতীতের আবর্জনা থেকে পরিষ্কার করে। 3. নিজেকে নতুনভাবে শুরু করার অনুমতি দাও। আগের ভুল তোমাকে থামাতে পারে না। বর্তমান মুহূর্তেই মুক্তির শুরু। 4. হৃদয়কে জায়গা দাও আলো প্রবেশের। জীবন বদলায় ভিতর থেকে, বাইরের জগৎ থেকে নয়। বন্ধনের চক্র ভাঙার অঙ্গীকার। বন্ধুরা, আজকের এই আলোচনা আমাদের সুস্পষ্টভাবে তুলে ধরল যে, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। এই ঘোষণার মূল ভিত্তি হলো অহংকারের পিঞ্জর ভেঙে ভগবানের শরণাগত হওয়া। অতীতের বোঝা ছেড়ে দিলেই আপনি এই জীবনে প্রকৃত আনন্দ এবং শান্তি লাভ করতে পারেন। এই গভীর জ্ঞান ও আনন্দ যেন আপনার জীবনে চিরস্থায়ী হয়, এই প্রার্থনা করি। আমাদের পরবর্তী আলোচনা এবং নিত্য নতুন আধ্যাত্মিক জিজ্ঞাসা নিয়ে তৈরি থাকুন আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায়। এই আলোচনাগুলি আপনাকে জীবন পথে সঠিক দিশা দেবে। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। শ্রীমদ্ভাগবতের নির্দেশ অনুসারে জীবনের মূল উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা। তাই আপনার মনে জমে থাকা যে কোনো প্রশ্ন বা কৌতূহল কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না। আপনার একটি জিজ্ঞাসা আরও অনেককে আলোকিত করতে পারে। এই সত্যের আলো যেন সবার কাছে পৌঁছায়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। আলোচনাটি আপনাদের জন্য নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।